হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধেবেলার খাবারে কী খাবো ভাবতে গিয়ে একটা নতুন খাবারের ডিশ বানিয়েই ফেললাম আজকে, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে নিচ্ছি। কারণ আমি এটা বানানোর আগে কিছু প্ল্যান না করলেও বানাতে বানাতে ভাবলাম যেহেতু নতুন রান্না তাই শ্যুটটা করেই নিই। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটু ছাতু, আর তার মধ্যে দিচ্ছি একটু জোয়ান আর একটু চিনি। আর তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা এর মধ্যে দিতে পারো অনেকখানিটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। আমিও দিয়েছি, কিন্তু প্রচণ্ড অল্প পরিমাণে, কারণ আমার বাড়িতে বাচ্চারা আছে, তোমরা সবাই জানো আমরা যা খাই বাচ্চাদের দিয়ে খাই, যখন তখন তারা বায়না করতে পারে। তো সেই জন্য আমি একটু কম দিয়েছি, কিন্তু তোমরা একটু বেশি করে দিও, কারণ এটা ঝাল মিষ্টি টক সবটা মিশিয়ে যতটা ভালো কম্বিনেশন হবে তবেই ভালো লাগবে। আর তারপরে দিয়ে দিচ্ছি, দেখো, এতে একটুখানি পরিমাণে হিং। এক হাতে ভিডিও করছি আর এক হাতে খাবার বানাচ্ছি, এভাবে তো হয় না। কারণ আমি না অনেক সময় রান্না করতে দাঁড়িয়ে ভাবি, ইস, এই ভালো ডিশটা বানাচ্ছি, এটা যদি শ্যুট করে নিতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। সেই জন্য অনেক সময় স্ট্যান্ড না লাগিয়ে ভিডিও শ্যুট করে ফেলি। তো সেই জন্যই তোমরা ভুল ত্রুটিটা মার্জনা করে ফেলো। আর দেখো আমি কিভাবে বানাচ্ছি সেটাতে ভালো করে ফোকাস করো। তো দেখো, প্রথমেই আমি ছাতু, চিনি, নুন, একটু হিং আর একটু শুকনো লঙ্কা নিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশাতে হবে, আর একটুখানি টাইমও দিতে হবে এটা মেশানোর পর, কারণ এটা মেশানো পরেই আর কি তুমি ভালো খাবারটা বানাতে পারবে। আর এটা ভালো করে না মেশালে, এইটা যদি খারাপ হয়ে যায় তাহলে খাবারটা পুরোটাই টেস্ট চলে যাবে। তো দেখো, তার মধ্যে আমি দিচ্ছি একটুখানি পরিমাণে সর্ষের তেল, সামান্য পরিমাণে একদম সর্ষের তেল দিয়েছি, একদমই বেশি না, জাস্ট ফর একটুখানি টেস্ট বাড়ানোর জন্য। এতে কোনো ক্রাঞ্চিনেসের জন্য নয়, একদম টেস্ট বাড়ানোর জন্য, টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। তোমরা কেউ চাইলে এতে, তোমরা যদি রসুন খেতে ভালোবাসো রসুন দিতে পারো, তোমরা যদি কেউ অন্য কিছু মানে এতে পছন্দ করো, পেঁয়াজ খেতে পছন্দ করো, চাও দিতে পারো। কিন্তু আমি একদমই সাধারণভাবে করছিলাম, কারণ প্রথম দিন করছিলাম বলে। পরে কখনো এটা পেঁয়াজ রসুন দিয়ে আমিও ট্রাই করব। তারপরে ছিল ঘরে লেবু, তোমরা চাইলে লেবু দিতে পারো। একটুখানি টক দিয়েছিলাম আমি, আমার বাড়িতে টক বেশি কেউ খায় না বলে কম পরিমাণে দিয়েছিলাম। তোমরা একটু ভালো করেই বেশি পরিমাণে দিও, আর নইলে আমচুর পাউডার থাকলে সে আমচুর পাউডারও দিতে পারো তোমরা, ঠিক আছে? তো এই দেখো, আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি একটুখানি টেস্ট করে দেখেও নিলাম চিনি, নুন, মিষ্টি সব কিছু ঠিকঠাক হয়েছে কি না, কারণ ওটা ছাড়া তো ঠিকঠাক হবে না। এটা এটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো রান্নাটাই এটা একদমই খারাপ হয়ে যাবে। তো তারপরে একটু সামান্য জল দিয়ে এটা আমি একটুখানি মথে নিলাম, যাতে একটুখানি ততটুকুই মুথবে যতক্ষণে এটাকে একটু লাড্ডুর আকারে বানানো যায়। তার থেকে বেশি এটাকে শক্ত করারও দরকার নেই, জলও দেওয়ার দরকার নেই, কারণ এটা পাতলা যেন না হয়ে যায়, একদম শক্ত শক্তই থাকবে, আর আবার আটার মতো শক্ত হয়ে যাবে না। তারপরে দেখো, আমার কাছে একটুখানি ময়দা মাখা ছিল, যেটা আমি আগের দিনকে লুচি করেছিলাম সেটা থেকে একটু বেঁচে গিয়েছিলো। আর খেতে যেহেতু ইচ্ছা করছিল, সবসময় এগ রোল, পরোটা এইসব করে খেতে ভালোও লাগে না, আর ইচ্ছাও করে না, আর এত টাইমও দিতে ইচ্ছা করে না। সেই জন্য একটা সাধারণ খাবার বানানোর জন্যই বেসিক্যালি এটা আমি বানিয়েছিলাম। তো দেখো, গোল্লা গোল্লা পাকিয়ে নিলাম ওই ময়দাগুলো দিয়ে। আর এরপরে আমি আমার এই স্টাফিংটাকেও একটুখানি শেপ দিয়ে নেব। একদম পরিমাণ মতো বানিয়েছি, একদম ছোট ছোট গোলা করতে হবে এতে, একদম বড় গোলা করলে হবে না, কারণ হচ্ছে এটাকে আমরা বেলবো না, সেই জন্য বেশি বড় গোল্লা করলে হবে না, একদম ছোট ছোট কুচি কাটতে হবে, একদম মিডিয়াম সাইজ, মানে যেটাকে বলে একদম ছোট সাইজের, ঠিক আছে? আবার ফুচকা বানানোর জন্য যত ছোট হয় তত ছোট কুচি কাটলেও হবে না, তাহলে স্টাফিংটা আমরা করতে পারবো না। এতক্ষণে হয়তো তোমরা ভেবেই ফেলেছো আমি কী বানাচ্ছি। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই বানাচ্ছি, আমি সেই ছোটো সাইজের কচুরি বানাচ্ছি, যেটা মিষ্টির দোকানে আমরা খেয়ে থাকি সাধারণত। মিষ্টির দোকানে আমরা যে কচুরিগুলো খাই ওটা আমার খেতে একদমই ভালো লাগে না, কারণ এতটাই পরিমাণে ওতে সোডা দেওয়া থাকে যে এত ক্রাঞ্চিনেস আনার জন্য, যে ওটা একদম টেস্টলেস লাগে আমার। তো আমি সেই জন্য ভাবলাম বহুদিন তো সেটা খাওয়া হয় না, তো আমি আজকে বাড়িতেই বানিয়ে খাবো। তো দেখো, সেই জন্য যেহেতু পরিমাণ মতো আমার সব জিনিসই, সেই জন্য স্টাফিংটাও আমি একটুখানি শেপ দিয়ে নিলাম গোল্লা গোল্লা করে। তারপরে এটা আমি এর ভেতরে স্টাফ করব, তার জন্য হালকা হাতে আস্তে আস্তে করে এটাকে আমি
বাড়িয়ে নিচ্ছি। যেভাবে আমরা কচুরির ভেতরে স্টাফিং করি ঠিক তেমনভাবেই এই স্টাফিংটা করতে হবে। আর অবশ্যই তোমরা খেয়াল রাখবে যেন স্টাফিংটা বাইরে বেরিয়ে নেওয়া যায়, আর অতিরিক্ত বেশি পরিমাণে স্টাফিং যেন দেবে না, যাতে পরবর্তীকালে সেটা ফেটে একদম বেরিয়ে বাইরে চলে যায়। তাহলে তোমাদের পুরো তেলটাই নষ্ট হয়ে যেতে পারে, সাথে এই খাবারটাও নষ্ট হতে পারে। আর প্রথমটাই যদি করতে গিয়ে এরকম হয়ে যায়, তারপরে তো সেই তেলেতে আর রান্না করা আর না করা একই অবস্থা দেখা। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি এগুলোকে আস্তে আস্তে করে স্টাফ করে নিয়েছি। আর স্টাফ করার পরে বেশি কাজ অবশ্যই বাকি নেই। আর এই পুরো খাবারটা তৈরি হতে যতক্ষণ আমি ভিডিও করেছি না, ঠিক ততক্ষণই সময় লেগেছে। বিশ্বাস করো 10 থেকে 12-13 মিনিট, এর থেকে বেশি সময় এটা লাগবে না করতে। আর এর সাথে আমি বানিয়েছিলাম চা। এইটা করতে করতে এটা যখন আমি বানাতে দিয়েছিলাম, তারপরেই আমি চাটা বসিয়েও দিয়েছিলাম। আমার বাবা এদিকে তাড়া দিচ্ছিল, কী রে, চা কি আজকে সন্ধ্যেবেলা পাবো নাকি কালকে পাবো? আর আমি আমার বাবাকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে। তো দেখো খুব তাড়াতাড়ি করে আমি এই স্টাফিংগুলো করে নিলাম। আর তারপরের কাজটা, একটাই কাজ বাকি, এগুলোকে শুধু ভাজতে হবে। তো তোমরা যারা বাড়িতে এইরকম ছোট্ট ছোট্ট কী খাবার সন্ধ্যেবেলা খেয়ে থাকো আমাকে জানিও তো, কারণ এই সন্ধ্যেবেলার খাবার নিয়ে আমি খুব টেনসড। বাইরে থেকে রোজ খাওয়া যায় না, আর ঘরেতে রোজ কী আলাদা আলাদা বানাবো বুঝতে পারি না। তো আমি ওখানে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু বলেছিলাম লুচি আমি কালই ভেজেছিলাম, সেই থেকেই ময়দা বাছিয়েছিলাম, সেই জন্য তেলটাও আমার কড়াতেই দেওয়া ছিল। এই লোহার কড়াটা আমরা ভাজার কাজেই ব্যবহার করি সাধারণত, চাকা কিছু তেলে ভাজলে এটা ব্যবহার করি। তো দেখো আমি একটা একটা করে দিয়ে দিলাম এর মধ্যে। আর এগুলো একটুখানি লো ফ্লেমে দিয়ে বেশিক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে, একটু বেশিক্ষণ টাইম নিয়ে। সেই জন্য গ্যাসের তেল বেশি উস্কে দিলে হবে না, একদমই লো ফ্লেমে এটা করতে হবে। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এটাকে ভাজতে হবে। সেই জন্য সবাইকেই বলবো তাড়াহুড়ো করবে না, না তো গ্যাসটা বাড়িয়ে দেবে আর না তো তেলটাকে বেশি গরম করে এটা দেবে, কারণ তেলটা যদি একবার গরম করে দিয়ে দাও এক পিঠটা কখন হয়ে যাবে বুঝতে পারবে না, আর এক পিঠ কাঁচা থেকে যাবে। আর যেহেতু এটা একটু মোটা মানে কচুরি, সেগুলো ভেতরটাও ঠিকমতো ময়দাটা সেদ্ধ হবে না, তখন খেতে একদম ভালো লাগবে না। আর আমরা যেহেতু এতে সোডা ইউজ করিনি, সেই জন্য এটা যে খুব ক্রাঞ্চি হবে বা খুব ফাঁপা হবে সেরকম নয়, কিন্তু এটা একদম সাধারণ কচুরির মতোই পাতলা পাতলাই হবে, আর খুব বেশি ফাঁপা হবে না। সেই জন্য তোমরা দেখতে থাকো আগে আমি এটাকে কি করেছি। তো দেখো এটা অলরেডি একটা পিঠ হচ্ছে, একদম হালকা আঁচে আমি এটাকে ছেড়ে দিয়েছি, গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি। আর ওপাশে আমি চা অলরেডি বসিয়ে দিয়েছি, লিকার চা বানাচ্ছি। আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা সেভাবে দুধ চা খাওয়া হয় না, দিনের বেলাতেই যা খাওয়া হয়। রাত্রিবেলা যেহেতু আমার মা আর বাবাই শুধুমাত্র চা খায়, তো লিকার চাই সাধারণত বানানো হয়। এইরকম একটা খাবারের সাথে এবার দুধ চা খেয়ে নিলে অ্যাসিডিটি হওয়ার চান্সেসও থাকে, বাড়িতে যেহেতু সবাই এজেড পারসন। আর আমিও কেন জানি না, বলতে নেই, আমারও লিকার চা খেতেই সমস্ত ভালো খাবারের সাথে ভালো লাগে, কারণ হচ্ছে খুব টেনশন লাগে যদি দুধ চা খেয়ে নিলে আবার শরীরটা খারাপ হয়ে যায়। তো আমি সন্ধ্যেবেলা যদি কোনো হেভি খাবার খাই, তার সাথে যদি চা খেতে ইচ্ছা হয় একান্তই, তাহলে আমি একদম সাধারণ চা খাই। তো দেখো আমি উল্টে দিলাম, তলাটা একটু একটু কালো হয়ে গেছে, যেটা দেখছো। আমার কড়াতে তো অনেক বেশি তেল নেই না, তো কড়াটা অনেক বড় কড়া, সেই জন্য তোমরা যদি কোনো বড় কড়াই করো তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে করো, আর এরকম টাইম নিয়ে ভেজো, দেখো খুব সুন্দর হবে খেতে। আর এত সুন্দর এটা বাইরেটা ক্রাঞ্চিনেস হয়েছিল যে ভেতরটা না তো নরম হয়ে গেছিলো, না তো আমাকে টেনে ছিটতে হচ্ছিলো, খুব ভালো হয়েছিল খেতে। মানে এত সুন্দর একটা ডিশে এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমি একদম কল্পনা করতে পারিনি। যদিও ময়দাটা আগে থেকে মাখা ছিল বলে এটা সম্ভব হয়েছে। বাড়িতে যদি একটু আটা বা ময়দা মাখা থাকে আর দুটো ডিম বা কিছু সাধারণ জিনিসপত্র থাকে, তা দিয়ে বোধহয় সন্ধ্যেবেলা খাবারের জন্য খুব বেশি টেনশন করতে হয় না। কিন্তু কখনো কখনো সব কিছু থাকার পরও করতে ইচ্ছা করে না, সেই টেনশনটা যে কী মারাত্মক হয় কী বলবো তোমাদের। আর আজকাল আমার বাচ্চাদেরও সন্ধ্যেবেলা কিছু খাওয়াতে হয়, তো আমি বুঝেই উঠতে পারি না যে কী খাওয়াবো। তো যদিও এগুলো আমরা বাচ্চাদেরকে শেষ পর্যন্ত আর খাওয়াইনি, যদিও আমি ভেবেছিলাম যে খাওয়াতে হবে, সেই জন্য ঝালটা একটু কম দিয়েছিলাম, নইলে ঝাল আর টকটা যদি একটু বেশি করে দেওয়া যেত তাহলে হয়তো আরও সুন্দর খেতে হতো। তোমরা চাইলে এগুলোর চাটনির সাথেও খেতে পারো, ধনেপাতা পুদিনা দিয়ে একখানা চাটনি হয়, লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে পুদিনা দিয়ে বেটে, সেটা যদি কখনো বানিয়ে এটা দিয়ে খাও দারুণ দুর্ধর্ষ খেতে লাগবে। আর তাতে অবশ্যই লেবুর রস ব্যবহার করতে হবে, একটু টক ঝাল একটা চাটনি। আর এটা এরকম খাবার না আমি আগে কলকাতায় একটা বাজারে গিয়ে খেয়ে দেখেছি, বেশ ভালো লাগে খেতে, বেশ ভালো লাগে খেতে। তো আমাদের 3 জনের জন্য 3 কাপ চা, আমার মায়ের আর আমার বাবার, ব্যাস 3 জনের 3 কাপ চা আর হয়ে গেল। আর এই খাবারটা ব্যাস এই নিয়ে আজকে চলে গেলাম। বাবা বেশ খুশি হয়েই খেয়েছিল।
পরে তোমাদের ভিডিওতে আমি দেখাবো। আমার বাবা খুব একটা খাবার দাবার খেতে এক্সাইটেড থাকে না, আমার মা তবুও খেয়ে নেয়, কিন্তু আমার বাবা যে সব খাবার বানিয়ে দিলাম আর খেয়ে নিল এরকম নয়। তো বাবারও বেশ ভালো লেগেছে, মানে জিনিসটা বেশ ভালোই হয়েছিল, আর খুব সাধারণভাবে বানিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, খেতেও বেশ ভালো হয়েছিল, আর পেটটাও ভরে গেছিলো, যেহেতু ছাতু ছিল পেটটাও একটু বেশ ভরেই গেছিলো। আর ছাতুর কচুরি খেতে তো সবারই আমাদের ভালোই লাগে। আগে দোকান থেকে গুটলে কচুরি কিনে এনে খেতাম, আমাদের এখানে এই ছোট্ট কচুরিগুলোকে গুটলে কচুরি বলা হয়, তো খেতাম, এখন আর খাওয়া হয় না সেভাবে। তো চলো, আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক লাইক করো, যাতে চ্যানেলটা বাড়তে সাহায্য হয়। আর নতুন অনেক ভিডিও আসছে সামনে, তো তোমরা চ্যানেলটা লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ টু ওয়াচিং মাই ভিডিও। টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে।